বান্ধবীর ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এই দেখো, রেবাদি কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে রেডি হয়ে চলে এসেছে। আমরা আজকে 3 বান্ধবী মিলে যাচ্ছি আরেক বান্ধবীর ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। এই দেখো, আমরা কিন্তু বিয়ে বাড়িতে সবাই মিলে উপস্থিত হয়ে গেছি। আমাদের সবাইকে কেমন লাগছে জানিও কিন্তু। আর আমার এই যে মিষ্টি বান্ধবী, তারই কিন্তু ভাইয়ের বিয়ে। তো চলো বরের সঙ্গে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিই। এই হলো ভাই, এরই কিন্তু আজকে বিয়ে, তাই আমি টুক করে তার পাশে দাঁড়িয়ে কিছু ফটো উঠে নিলাম। আর সব রিচুয়াল হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি বরযাত্রী। অনেক দিন পরে কিন্তু বরযাত্রী যাচ্ছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর বিশ্বাস করো, এইখানে এসে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগছিল। খুব আনন্দ এবং মজাও করেছিলাম আমরা এই বিয়ে বাড়িতে। তারপরে গাড়ি করে চলে গেলাম আমরা কনের বাড়িতে। আর এখানেই কিন্তু বরকে নামিয়ে দেখো কি সুন্দরভাবে বরণ করে নিচ্ছে। আর এদের বরণ করার রিচুয়ালটা কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে। আর বিয়েটা ছিল যেহেতু অনেক রাত্রে, আমরা কিন্তু কনের বাড়িতে এসে পৌঁছেছি রাত্রি 12টার দিকে। শুনলাম এখানে নাকি সারা রাত্রি ভরে বিয়ে হয় এবং ভোরবেলায় কিন্তু বউকে নিয়ে ছেলে চলে যায় তার নিজের বাড়িতে। আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে মিষ্টির প্যাকেট দিয়ে দিল এবং তার কিছুক্ষণ পরেই আমরা কিন্তু মেন কোর্স খাওয়ার জন্য বসে পড়লাম। এসে শুনলাম এখানকার পাড়া প্রতিবেশী সবাই নাকি খেয়ে চলে গেছে এবং আমরা যারা বরযাত্রী আছি তারাই নাকি লাস্টে এসেছি। তো যাই হোক, গ্রামের বিয়েতে খুব সুন্দর কিন্তু আমরা কবজি ডুবিয়ে খেয়েছিলাম। আর প্রত্যেকটা খাবার জিনিসই কিন্তু খুব সুন্দর, অসাধারণ ছিল। আর সব থেকে একটা লেটেস্ট কথা, খাওয়া দাওয়া সবকিছু কিন্তু কমপ্লিট। এখন আমাদের মনে পড়েছে আমরা কিন্তু এখনো বউকে দেখিনি, তাই কিন্তু চটপট গেলাম কনে দেখার জন্য। কেননা অনেক রাত্রি হয়ে গেছিল, ওই প্রায় রাত্রি 2টোর মতো। তাই ভাবলাম কনেকে না দেখে গেলে কেমন হয়। ওর বাড়িতে এসেই খাওয়া দাওয়া করে গেলাম, কিন্তু বউ দেখবো না, এটা কি কোনোদিনও সম্ভব? তাই কিন্তু এসে এখানে আমরা কোণে দেখে নিলাম এবং তাড়াতাড়ি কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা কালকে কিন্তু ওর রিসেপশন আছে, তখন আবার আসতে হবে। তো টাটা।